হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে বিকেল ওই 5:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে, কারণ আজকে সকাল থেকেই ব্লগ স্টার্ট করতে পারিনি অতিরিক্ত গরমের কারণে। আর ছেলের শরীরটাও সেরকম ভালো নেই। আর জানোই তো, বাচ্চার শরীর ভালো না থাকলে কোনো কাজেই মন লাগে না। তো এখন দেখো ওকে খাওয়াচ্ছি, কারণ ও তো এখন ঘুমোচ্ছিল। তো ঘুম থেকে ওঠা মাত্রই আমি ওকে একটুখানি খাইয়ে নিলাম। আর তার মধ্যে আমারও টুকিটাকি অনেক কাজ রয়েছে, তো সেগুলোও এখন সেরে নেবো। আর তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। ছেলে অসুস্থ থাকার কারণে বন্ধুরা আমি না কালকের ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি ভিডিও এডিটই করতে পারিনি। আর কি করি বা আপলোড করব বলো। তো এখন দেখো বসেছি একটা খাতা নিয়ে, ডায়েরি নিয়ে আর পেন নিয়ে, কারণ কিছু মুদি মশলার জিনিস আনতে হবে। সবই ঘরে টুকিটাকি বাড়ন্ত হয়ে গেছে, তো তাই জন্যই এখন মনে করে করে লিখে নিচ্ছি। আর এখন দেখো চলে আসলাম ছাদেও অনেকগুলো কাপড় জামা না সেই সকালে মেলে দিয়েছিলাম জানো, কিন্তু না তোলার হয়নি, রোদের জ্বালায় আমি আর ছাদে আসছিলাম না। তো এখন দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর হাওয়াতে না সব এক জায়গায় দেখো জড়ো হয়ে রয়েছে। আর এই দিকটায় দেখছো একটু মেঘ মতো করেছে, বৃষ্টি হবে কি বলতে পারছি না বন্ধুরা। কিন্তু হাওয়া ভীষণ পরিমাণে চলছিল। এখন হয়তো হাওয়াটা বন্ধ আছে বাইরে, কিন্তু একটু আগে পর্যন্ত বন্ধুরা খুবই হাওয়া চলছিল। আর আকাশটা দেখে তো মনে হচ্ছে একটু বৃষ্টি মতো হতে পারে। তো দেখা যাক কি হয়। প্রতিদিনই তো বিকেলের পর একটু একটু এইরকম মেঘ জমছে, কিন্তু বৃষ্টি হবে হবে করে আর হয় না। তো এখন দেখো ওয়েদারটা একটু ঠান্ডা আছে বলে আমি ঝাড়ু নিয়ে ঝাঁটা নিয়ে এখন ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ সকালের দিকে তো সময় হয় না। আর সময়ের থেকেও বড় কথা বন্ধুরা, আমি গরমের জন্য না কাজ করতে পারি না ছাদে। তো সেই কারণে এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে, তো সেই কারণেই এখন দেখো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর পাতা পড়ে যা অবস্থা হয়েছে সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর গাছগুলো না ভীষণ পরিমাণে আগাছা জমে হয়ে গেছে জানো তো। একটু বৃষ্টি টিষ্টি না হলে না ছাদে বসে কাজ করব সেটা আর পারি না জানো। আর রোদের কারণে তো গাছগুলো কেমন একটু শুকিয়ে মতো গেছে। এখন ঝাড় দিয়ে না ভাবছি গাছগুলোতেও জল দেবো, আর পুরো ছাদটাকেই ধুয়ে দেবো, কারণ ধুয়ে দিলে একটু ভালো করে পরিষ্কার হয় জানো তো। ধরো এইভাবে শুধু তো ঝাড় দিয়ে পাতাগুলো চলে যায়, কিন্তু যে ধুলোগুলো থাকে না সেগুলো না ধুলে যেতে চায় না। ছাদটা তো ঝাঁট দিচ্ছি বন্ধুরা, কিন্তু হাওয়া এসে সবই ওলটপালট হয়ে যাচ্ছে। আর বারবার আমাকে দেখো একই জায়গায় ঝাঁট দিতে হচ্ছে। তো যতই হাওয়া হোক যাই হোক বন্ধুরা, আজকের আমি ছাদটা ঝাঁট দেবো ভেবেইছি। কারণ কি বলো তো, সকালবেলার দিকে তো বললামই গরমের কারণে হয় না। তো যাই হোক, যা হোক করে একটু ঝাঁট দিয়ে ছাদটা ধুয়ে দিই। আর এদিকে দেখো রোদ্দুরও এখনও ঠিকঠাকভাবে পড়েনি। আজকে সকাল থেকেই বন্ধুরা যে ভাবছিলাম যে ভিডিওটা কখন স্টার্ট করব, কিন্তু যখনই না ভিডিও স্টার্ট করতে যাচ্ছি একটা না একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো সেই কারণে না আজকে সকাল থেকে আর কোনো ভিডিও স্টার্ট করতেই পারিনি। দেখবে কোনো কাজে যদি একবার বাধা পড়ে যায় না, তো সেই কাজটা প্রতিটা পদক্ষেপে দেখবে বাধা হতেই আসতেই থাকে। তো সেই কারণে ভাবলাম যে না থাক, আজকে সকাল থেকে কোনো ভিডিও না স্টার্ট করে যদি পারি একেবারে বিকেলবেলা গিয়ে ভিডিও স্টার্ট করব। আর গতকাল থেকেই না বন্ধুরা ছেলের শরীরটা না মোটেও ভালো নেই। ঘাম বসে বসে এতটাই ওর ঠান্ডা লেগেছে ভেতরে যে ও কিছুই খেতে চাইছে না। খাবার দেখলেই না যেন 10 হাত দূরে পালাচ্ছে। তো যেহেতু সকাল থেকে আজকের আমি ওষুধ দিচ্ছি, তাই জন্য বিকেলে ওর শরীরটা এখন ঠিকঠাক মতো আছে। আর ও কিন্তু আমার সাথেই আছে জানো তো, আমার সাথেই ছাদে রয়েছে, ওর মতো খেলছে আর আমি এদিকে আমার মতো কাজ করছি। এই সমস্ত কাজ হচ্ছে সকালের, কিন্তু আমি গরমের কারণে বিকেলে এসে করছি। আর এখন প্রায় সন্ধে হতেই যায়, ধরো সন্ধেবেলা এসেই করছি। আর এখন ওয়েদারটা এতটা সুন্দর, আর বাইরে এত সুন্দর একটা হাওয়া চলছে যে কাজ করার মজাটাই আলাদা। আর এই যে দেখো আমার ছেলেও আমার সাথে পায়ে পায়ে ঘুরছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর কে কেমন আছো সেটাও অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা দিন ভিডিও আপলোড দিইনি বন্ধুরা, তাই মনের মধ্যে একটা কেমন হচ্ছে যে আজকে তোমাদের সাথে আমার কথা হলো না। তো যাই হোক, এখন দেখো ছাদটাও আমার পুরোপুরি ঝাড় দেওয়া হয়ে গেল, আর প্রায় বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, মানে বিকালের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা তোমরা একবার এক নজরে দেখে নাও। আর আমাদের এখানে বন্ধুরা গাছপালা খুবই কম, তোমরা দেখেই বুঝতে পারছো। ওই যে দূরে দূরে দেখছো কতগুলো নারকেল গাছ রয়েছে, আম গাছ, কলা গাছ, এগুলো না আমাদের ছাদ থেকে কিন্তু অনেকটা দূরে। তো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো সূর্য অস্ত যাবে যাবে করছে, খুবই ভালো লাগে জানো তো, মানে সূর্য যখন অস্ত যায় দেখতে খুবই ভালো লাগে। তোমরা হয়তো ক্যামেরার মাধ্যমে এইরকম দেখছো, কিন্তু আমি তো রিয়েল দেখছি, তো খুব ভালো লাগছে দেখতে। একেবারে চলে আসলাম পুজোর ঘরে, মানে সন্ধে দিতে চলে আসলাম। সন্ধে প্রায় হয়েই গেছে, আর আমি না নিচে গিয়ে গাটা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ছাদটা ঝাড় দিয়েছি তো তো একটু ধুলোবালি গায়ে পড়েছে, তো সেই কারণে একেবারে গাটাই ধুয়ে নিলাম। আর নাইটিটাও দেখো চেঞ্জ করে নিয়েছি। আর ঠাকুর ঘরটা এত পরিমাণে গরম বন্ধুরা, যেহেতু এটা ছাদের ওপর, তো তাই জন্য না এই দেখো এখনই আমি একটু গা ধুয়ে আসলাম ঠান্ডা জল দিয়ে, কিন্তু এখনই আবার ঘেমে গেলাম। তো যাই হোক, এখন দেখো ঠাকুর ঘরে পুজো দিয়ে এখন তুলসী তলাতে আসলাম, কিন্তু আমার প্রদীপটাও নিভে গেল হাওয়াতে। তো তাই জন্য ছেলেকে বললাম যে একটু দেশলাইটা নিয়ে আসতে, কিন্তু ও তো বোঝে না যে দেশলাই খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। আর অ্যাট লাস্ট এনে আমাকে দিল। মানে ও না বন্ধুরা এখন একটু বুঝতে শিখেছে, মানে ওকে বললে এখনো বুঝতে পারে। অনেক বাচ্চারা বন্ধুরা অনেক তাড়াতাড়ি না অ্যাডভান্স হয়ে যায়, কিন্তু আমার ছেলে না অ্যাডভান্স হতে কিন্তু অনেকটা লেট লেগেছে জানো। তো ছোট থেকেই না ও একটু বুদ্ধিশুদ্ধিটা হয়তো ওর কম ছিল, মানে যতটুকু ওকে বলতাম ও ততটুকুই করতো, মানে আদার্স বুদ্ধিও ছিল না। তো এখন যেহেতু স্কুলে যাচ্ছে তো অন্যান্য বাচ্চাদের সঙ্গে মিশতে মিশতে তো একটু অ্যাডভান্সেস ওর মধ্যে এসেছে। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি ওকে নিয়ে একটু পড়তেও বসিয়েছি। আর ওকে লেখা দিয়ে আমি এদিকে আমার হাতের কিছু কাজ রয়েছে, তো সেগুলোও একটু কমপ্লিট করে নেবো। যেমন সেই বিকেলবেলা যে কাপড়গুলো ছাদ থেকে এনেছিলাম, কিন্তু এগুলো না আর ভাঁজ করা হয়নি। তো এখন ভাবছি এগুলো ভাঁজ করে নিই আর ওকে পড়াই। কারণ কি বলতো, এগুলো যদি মানে আমি রেখে দিই তাহলে পরের দিন সকালে সেই আমাকে বসে ভাঁজ করতে হবে। আর সকালবেলা না এই সব কাজ মানে হচ্ছে এক্সট্রা কাজ। ধরো বাসি কাজ তো থাকে, আর সকালবেলা তো অনেক কাজ থাকে, মানে টুকিটাকি ঘরের সমস্ত কাজ, তার সঙ্গে যদি এই কাপড় জামাগুলো ভাঁজ করতে হয় তাহলে আবার এক্সট্রা কাজ পড়ে যায়। আর এখন দেখো একটু রেডি হয়েছি, শুধু মাথাটাই আঁচড়ে নেবো আর কুর্তিটা জাস্ট পরেছি, কারণ ওই যে বিকেলবেলা বসে যে মুদির দোকানের লিস্টটা করেছিলাম তো সেটাই এখন নিয়ে যাব মুদির দোকানে। কারণ কি বলতো, দুপুরবেলা সকালবেলার দিকে তো বেরোনো যায় না, আর যেহেতু আমার ছেলের স্কুল ছুটি, তো তাই জন্য সকালবেলার দিকে তো আমি এখন বেরোই না। আর গরমের মধ্যে না সকালবেলা বেরোতেও ইচ্ছা করে না, তাই যত এই সমস্ত বাইরের কাজ থাকে আমি সন্ধ্যের পরই করে থাকি। তো এখন দেখো আলমারিটা খুললাম, কারণ পয়সা করিও নিতে হবে, কারণ মুদির দোকানে বেশ অনেকগুলোই মাল রয়েছে আনতে হবে, তো তার জন্য এখন মোটা টাকার ধাক্কা আছে। আর এইদিকে দেখো আমি আমার মতো কাজ করছি, আর আমার ছেলে আলমারির মধ্যে ঢুকে আর লক করে দিচ্ছে, মানে ভেতর থেকে বন্ধ করে দিচ্ছে। তো কেমন দুষ্টু ভেবে দেখো, মানে আমি যদি না দেখতাম তাহলে তো আমিও বাইরে থেকেও লক করে দিতাম। মানে এই করে যেন সারাদিন, মানে আমি আমার মতো কাজ করি কিন্তু ও ওর মতো দুষ্টুমি করতেই থাকে। এখন দেখো দোকান থেকেও চলে এসেছি, তো সেই ভিডিওটা না আর বানালাম না, মানে দোকানে তো অনেক ভিড় থাকে, আর ভিডিওটা করব তো কেমন একটা লাগে, তো সেই জন্য একবার বাড়িতে এসে ভিডিওটা আবার স্টার্ট করলাম। আর এই যে দেখো কি কি কিনলাম আজকের, তো অনেক জিনিস পাইনি বন্ধুরা, তো যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই নিয়ে এসেছি। কার দোকানে কি বলতো প্রচুর পরিমাণে ভিড়, কারণ গরমের কারণে তো সবাই তো দিনের বেলা বেরোচ্ছি না, তো সন্ধেবেলায় মানে মুদি মশলার জিনিসগুলো হয়তো সবাই বেশি
বেশিরভাগ কিনছে, তো সেই কারণে দোকানে এত ভিড়। আর এখানে আমি দেখো সর্ষের তেল নিয়েছি, তো সর্ষের তেল আমার 1 প্যাকেট ছিল, তাও আমি 1 প্যাকেট নিয়েছি। কারণ কি বলতো, রান্নার কাজে তো সর্ষের তেলটাই বেশি লাগে, তো সেই জন্য সর্ষের তেলটাই আমি আগে মানে রেখে দিই স্টকে। আর এই যে জিনিসপত্রগুলো যেগুলো এনেছি সেগুলো আমি এখন এই বড় কৌটোটার মধ্যেই রাখবো, কারণ আমার মানে যে সমস্ত কৌটোতে মানে ডাল এটা সেটা রয়েছে, তো সেটাতে না একটু একটু করে সমস্ত কিছু রয়েছে, তো সেগুলো একেবারে শেষ না হলে আমি এটা মানে তার উপর এগুলো আর ঢালবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।